অনেকেরই না জিজ্ঞাসা আছে, আচ্ছা আমার হার্ট খারাপ আমি জানবো কি করে? একটা ইসিজি করে এনে বললেন যে হ্যাঁ নর্মাল ইসিজি দেখুন ডাক্তারবাবু, আমার তো হার্ট ঠিক আছে। এখন একটা কথা বুঝতে হবে, ইসিজি নর্মাল এটার কিছুই ইন্ডিকেট করে না। নর্মাল ইসিজি ডাজ নট এক্সক্লুড হার্ট ডিজিজ। আপনি রেস্টে ইসিজি নিচ্ছেন, হাঁটা চলার সময় নয়, সুতরাং হার্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট ঠিক আছে, ইসিজিতে কোনো চেঞ্জ আসবে না। ইসিজিতে আপনি বড়জোর কি পেতে পারেন? ইলেকট্রিক্যাল ইম্পালসের কিছু গন্ডগোল, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, অর্থাৎ ডান দিকে ইলেকট্রিক্যাল সার্কুলেশনটা কম হচ্ছে, বাঁ দিকে কম হচ্ছে, এইগুলো অর্থাৎ রিদিমগুলো বুঝতে পারবেন। কিন্তু হার্টের মধ্যে রক্ত চলাচল করছে কি করছে না ইসিজি দিয়ে খুব একটা বোঝা যায় না। তাহলে উপায়টা কি? ইকোকার্ডিওগ্রাম একটা করে দেখুন। যদি গ্রস কোনো চেঞ্জ থাকে, অর্থাৎ আগে হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে ইকোকার্ডিওগ্রামে সেই অংশের হার্টের জায়গাটা কম মুভমেন্ট করবে, আমরা বলি রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, আর হার্টের পাম্পিং ক্যাপাসিটি দেখাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো টেস্ট নর্মাল হয়। সেক্ষেত্রে আমি সবচেয়ে জোর দিই হচ্ছে ক্লিনিক্যাল আইয়ের উপর। ধরুন একজন পেশেন্ট ডায়াবেটিক, স্মোকার, হাইপারটেনসিভ, তার সাথে কি আছে, সে প্রচণ্ড নাক ডাকে এবং খুব আনহেলদি লাইফস্টাইল লিড করে। তিনি যদি বলেন একটু হাঁটতে গেলে বুকের ঠিক মাঝখানটা একটা চেপে ধরছে এবং সেই চেপে ধরাটা বাঁদিকের পিঠের দিকে যাচ্ছে, গলা অবধি আসছে, অনেক সময় চোয়াল ধরে এগোচ্ছে এবং থেমে গেলে সেটা থেমে যাচ্ছে, আর রিপ্রোডিউসেবল মানে যতবারই হাঁটতে যাচ্ছেন ব্যথাটা হচ্ছে, তার মানে কিন্তু তার হার্টের রক্ত চলাচল করার প্রবলেম আছে। এসব ক্ষেত্রে না আর টিএমটির দিকে যাবেন না, স্ট্রেট কাট করোনারি অ্যানজিও করবেন। সিটি করোনারি অ্যানজিও বেটার। যদি তা অনেকে অ্যাভয়েড করতে চান বেশি ক্যালসিয়াম স্কোরের জন্য, তাহলে এমনি কনভেনশনাল করোনারি অ্যানজিও করবেন। এক্ষেত্রে সময় নষ্ট করে একবার টিএমটি করে দেখি, একবার অন্য একটা টেস্ট করে দেখি, করে লাভ হয় না। আরেকটা হচ্ছে, ধরুন হার্টের পাম্পিং ক্যাপাসিটি 30 to 35%, আপনি প্রায়ই পাবেন। ইকো করলেন, দেখলেন রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি রয়েছে, অর্থাৎ হার্টের একটা জায়গা পাম্প করছে না, অর্থাৎ আগে অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে। সেক্ষেত্রে তাকে ভালো করবেন কি করে? তাকে ভালো করার আগে দেখতে হবে যে মায়োকার্ডিয়াল তার ভায়াবিলিটি কত। কথাটার মানে হচ্ছে, ধরুন হার্ট পাম্প করছে 35%, তার কারণ হচ্ছে 65% অফ দ্য হার্ট ড্যামেজ হয়ে গেছে পুরনো হার্ট অ্যাটাকের জন্য। তা মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি আমরা রেডিও অ্যাক্টিভ স্ক্যান দিয়ে করে থাকি। যদি দেখা যায় মায়োকার্ডিয়াল নন ভায়াবল, তাহলে আননেসেসারি এইসব পেশেন্টের অ্যানজিও না করাই ভালো। এদের কিন্তু অ্যানজিও করে এবং অ্যানজিওপ্লাস্টি করে কোনো লাভ হয় না, বরঞ্চ তাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ওষুধপত্র দিয়ে হার্টের পাম্পিং ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করাটাই আইডিয়াল। এই ব্যাপারটা বুঝতে হবে আপনাদের। প্রথম ব্যাপার যে হার্টে আপনি একটা অ্যানজিওপ্লাস্টি করে দিলেন মানে আপনার অসুখ সেরে গেল, এটা মাথা থেকে তুলে দিন। হার্টের একটা জায়গার আর্টারি ব্লক হওয়া ইন্ডিকেট করছে আপনার শরীরের সমস্ত আর্টারি ব্লক হওয়া। সুতরাং বেসিক জিনিসটাকে ঠিক করুন। আপনি আপনার সুগার লেভেল কমান, আপনি স্মোকিং ছাড়ুন, আপনি মোটাত্ব কমান, নাক ডাকা কমান, আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন, দেখবেন আপনার হার্টের অসুখ হবে না। সুতরাং সমস্ত কিছুর মূলে কিন্তু লাইফস্টাইল। সেটাকে না ঠিক করে চটজলদি ডাক্তারের 4টে ওষুধ খেয়ে ভালো হওয়ার চেষ্টা করবেন না, আখেরে তাতে লাভ হয় না।